আসসালামু আলাইকুম। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চালতার আচার। চালতার আচার তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যেয়ে দেখি। এখানে আমি 3টা চালতা নিয়েছি। 3টা চালতাকে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সরিষা 2 চা চামচ, সরিষাটাকে আমি বেটে নিয়েছি। ধনিয়া 2 চা চামচ, ধনিয়াটাকেও আমি বেটে নিয়েছি। পাঁচ ফোড়ন 2 চা চামচ, লবণ স্বাদ মতো, তেজপাতা 1টা, সরিষার তেল 1/3 কাপ, শুকনো মরিচ 8 থেকে 10টা, মৌরি 2 চা চামচ, সিরকা 1 টেবিল চা চামচ, গুড় আধা কেজি। চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমে আমি শুকনো মরিচ আর মৌরি হালকা তেলে গুঁড়ো করে নিব। চুলায় আমি একটা কড়াই দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব 5 ফোড়ন। দিয়ে আমি একটু হালকা নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব বাটা মশলাগুলো। সবগুলো বাটা মশলা দিয়ে দিয়েছি। বাটা মশলা দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। এখন আমি মশলা কষানোর জন্য সিরকা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব তেজপাতা। তেজপাতাটাকে আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে আমি সেদ্ধ করা চালতাটা ঢেলে দিব। ভালো করে আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি। চালতাটাকে আমি গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি চালতাটাকে 5 মিনিটের জন্য ডিমাচ করে চালতার আচারটাকে আমি ভালো করে গুড়ের সাথে মিশিয়ে দিয়েছি। এখন আমি চালতার আচারটাকে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। এখন আমি ঢাকনাটা খুলে আচারটাকে নেড়ে দিব। নাড়তে নাড়তে আমি আচারগুলোকে একটু ভেঙেও দিব। আচারটা আমার ভাঙা হয়ে গিয়েছে। এখন আমি আচারটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি। চালতার আচারগুলোকে আমি ভালো করে ভেঙে দিয়েছি আর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চালতার আচারটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি আচারটাকে একটা ডিশে ঢেলে নিব। চালতার আচারটাকে আমি একটা ডিশে ঢেলে নিয়েছি। আচারটা ঠান্ডা হলে আমি একটা বয়মে ভরে রাখবো। আচারটা রেখে আপনারা 1 সপ্তাহের মতো খেতে পারবেন। তৈরি হয়ে গেল চালতার আচার। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।